জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবেলা এবং উন্নয়নে বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংকের প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের বৈঠকের পর অর্থমন্ত্রী বলেছেন, নতুন প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো কিভাবে চালু করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ব্যবসা খাতে কি কি সংকট তৈরি হয়েছে ব্যবসায়ীদের কাছে তা জানতে চেয়ে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনেও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, জ্বালানি সংকট সহ বিভিন্ন ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। সৌর বিদ্যুতের আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মূলত বেসরকারি খাত বিষয়ে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই বৈঠক দিয়ে। এই বৈঠক নিয়েও কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা নিরসনে কাজ করছে সরকার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।